আজ শুক্রবার 28শে শ্রাবণ 2026 সালের 14ই আগস্ট, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শুক্রের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মাথায় রাখবেন, শুক্রের বীজ মন্ত্র যত বেশি আপনারা জপ করবেন তত কিন্তু আপনাদের স্কিনের গ্লেজ বৃদ্ধি পাবে, রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে, আপনাদের মেন্টাল হ্যাপিনেস বৃদ্ধি পাবে, ডোপামিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন, লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রধাবিত করতে পারবেন এবং এর সাথে সাথে নাম যশ খ্যাতিও বৃদ্ধিতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে শুক্রের বীজমন্ত্র খুব জপ করুন। যারা সধবা মহিলা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছেন, তারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল, হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তবে তার আগে কিন্তু দেবী মহালক্ষ্মীর মতো সাজুগুজু করতে ভুলবেন না। আর অবশ্যই লক্ষ্মীর ঘটে এটি পারলে আপনারা পদ্ম ফুল আপনারা অর্পণ করুন। আর এ সময় কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি জপ করার আগে প্রথমে 3 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম নারায়ণং শরণং গচ্ছামি এটি জপ করে তারপর কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা, এবং দেবী লক্ষ্মীকে আপনার স্বামীর আয় উন্নতির জন্য এবং আপনাদের পরিবারে আর্থিক সমৃদ্ধির জন্য আপনার মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। পরপর 7টা শুক্রবার এটি পালন করবেন। আর সন্ধেবেলার সময় বলেছি স্নান আদি সেরে সাজুগুজু করে, আর স্নান করবার সময় সন্ধেবেলা অবশ্যই স্নানের জলে গোলাপ জল বা আতর বা ইত্তার দিয়ে স্নান করতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। চাকরিজীবীদের অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও আজ অফিসে কোনো সহকারী বা আপনার সহকর্মী বা কলিগদের সাথে কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মেজাজকে ঠান্ডা রাখবেন, হুটহাট করে যেন রেগে যাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আদারওয়াইজ কাজের জায়গায় সবকিছু ঠিকঠাকই কিন্তু চলতে থাকবে। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে। ভালোবাসার মানুষটি যদি কোনো অন্যায় করে থাকে তাকে অহেতুক বকুনি চকুনি না দিয়ে তাকে ক্ষমা করে দিন। সমাহি পরম ধর্ম, এটি কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষমা করে দেওয়া কিন্তু সব থেকে বড় ধর্ম। কাছের মানুষটির সাথে উল্টে পারলে সন্ধ্যেবেলার সময় আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে সময় অতিবাহিত করুন। প্রয়োজনে থিয়েটার, মাল্টিপ্লেক্স বা নিকটবর্তী কোনো রেস্তোরাঁয় আপনারা কিন্তু ডিনার সারতে যেতেই পারেন।